আসসালামু আলাইকুম। আজকে আমরা মাহফিলে চলে আসলাম। আসার পরেই ১ম এ আমরা ঝালমুড়ি খেয়ে নিলাম। ঝালমুড়ি খাওয়ার পর ভাবলাম, আমরা প্রত্যেক জালসায় তো শুধু ভাজা-পোড়া খাই। আমরা এখন ফল খাওয়ার চেষ্টা করব। এজন্য আমরা ১ম এ আপেল, কমলা এবং আঙ্গুর ফল কিনে নিলাম। আসলে যারা আমরা জালসায় যাই, সবাই ভাজা-পোড়াই পছন্দ করে বেশিরভাগ। ভাজা-পোড়ার ভিতরে অনেক ক্ষতিকর জিনিস থাকে, যেটা আমরা আসলে খালি চোখে দেখতে পারি না। ময়লা ওড়ে, অনেক তেল বা অনেক কিছুই ভেজাল থাকে। এইজন্য আপনারা যদি পারেন তাহলে জালসায় মাহফিলে গিয়ে ফল খাওয়ারই চেষ্টা করবেন। ফলটা খেলে শরীরের উপকার এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হবে না। আশা করি আমার কথাটি আপনারা বুঝতে পেরেছেন। এবং যারা ভাজাপোড়া পছন্দ করেন অবশ্যই খাবেন, একটু কম খাবেন। মানে বেশি না খাওয়ার চেষ্টা করবেন, তাহলে যেন গ্যাস না হয়। এইজন্য আমরা পেঁয়াজু খাওয়ার পরে চপ নিয়ে নিলাম। চপ পেঁয়াজ দিয়ে খাচ্ছি, অনেক টেস্ট। এরপর আমরা জিলাপি নিয়ে নিলাম। জিলাপি, এই গুড়ের জিলাপি খেতে ভালো লাগে, এইজন্য প্রত্যেক মাহফিলে গিয়ে গুড়ের জিলাপি নেওয়ারই চেষ্টা করি। এরপরে আমরা চলে গেলাম পাপ্পন কেনার দোকানে। এখানে কত সুন্দরভাবে পাপ্পন ভাজা হচ্ছে। এটা দেখতে অদ্ভুত, কিন্তু খেতে অনেক স্বাদ। এজন্য আমরা পাপ্পন নিয়ে নিলাম এবং আমরা সবাই যারা গিয়েছিলাম তারা পাপ্পন খাওয়া শুরু করলাম। এরপরে চোখে পড়লো পেয়ারা মাখানো। এরপরে পেয়ারা আমি মাখা নিই নাই, আমি এমনি নিয়েছি ট্রাই করার জন্য কিরকম। এটা বেশ একটা ভালো হলো না। এমনি কাঁচা পেয়ারা, বেশি পাকা পেয়ারা দেয় না এটার ভিতরে। মাখাই এজন্য মনে হয় পাকা পেয়ারা। আপনারা সবাই মাখিয়ে খাবেন। এরপরে আমরা বাড়ির জন্য পাপ্পন এবং পেঁয়াজু, এই জিলাপি যেগুলা ভাজতেছি, এগুলা ভাজা শেষ হলেই আমরা এখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে বাড়ি চলে যাব ইনশাল্লাহ।